আমাদের ভাই ব্রাদার সিভিআর রাইডার, আরও অনেক হোন্ডার বাইক চালাইছে ভাই, এখন টেস্ট রাইড দিচ্ছে। আসার পর ভাই অনেস্ট রিভিউ দিবেন, একদম যেটা যেটা খারাপ লাগছে, যেটা যেটা ভালো লাগছে। ওকে যান ভাই, অনেস্ট রিভিউ দেন, কি কি কম আছে, কি কি বেশি আছে বলেন। সিভি 150X, এটা আপনি যদি দুইটা মোটামুটি কম্পেয়ার করেন, সিভিআর এর ইঞ্জিন আরেকটু রাশ ফিল হয়, যেটা আমি সিভিআর ইউজ করতেছি। তবে স্মুথনেসে সিভিআর এর থেকে আমার কাছে মনে হচ্ছে যেটা ইঞ্জিন স্মুথ বেশি, আর ইনিশিয়াল টর্কটা ভালো ফিল করা যাইতেছে। এই আর সাসপেনশন নিয়ে বলেন। সাসপেনশন মোটামুটি আমাদের উত্তরে এই সাইডে রোড তো সব ভালো, তো সাসপেনশনে তেমন কোনো প্রবলেম নাই। আর একটু স্টিভ পিছনেরটা অনেকে বলে, কিন্তু খুব যে একদম চালানো যায় না, স্টিভ কোমরে ব্যথা হ্যান এগুলো এক্সেস কথাবার্তা ভাই, যথেষ্ট ভালো আছে। একটা এডিবি আপনি যখন হাইওয়েতে যাবেন, ট্যুরে যাবেন, অ্যাডভেঞ্চার করবেন, কর্নার করবেন, তখন আপনার জন্য এতটুকু স্টিভ সাসপেনশন দরকার। বেশি সফট হয়ে গেলে তখন কিন্তু আপনি কর্নারে গিয়ে ওই ব্যালেন্সটা পাবেন না। তো আমার মতো পারফেক্ট আছে। আর গাড়ির সব থেকে বেস্ট আমার কাছে যেটা লাগছে এটা ব্যালেন্স, স্মুথনেস আর ব্যালেন্স। মানে যত রাফ রাইড করেন আর যেভাবেই চালান, মাশাআল্লাহ সুন্দর ব্যালেন্স, সুন্দর ব্যালেন্স। মানে এই বাজেটে এরকম একটা বাইক লিটারালি ইনসেন। 3,15,000 টাকা এত সুন্দর একটা গাড়ি আমার মধ্যে কাছে যে একটা নিয়ে ব্যাকআপ রেখে দেই, সিভিআর চাপটা কম দেই ইনশাআল্লাহ। না, ইচ্ছা আছে, আল্লাহ ভরসা ভাই, সুন্দর গাড়ি। রেড কালার হোন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে অ্যাভেলেবেল। নিলে আমি ব্ল্যাকটা নিব, ব্ল্যাকটা আনেন, ব্ল্যাক নাই কোনো জায়গায়। দিলেন তো মনটা, দিলেন মনটা খারাপ কইরা। ব্ল্যাক লাগবে, রেড না, রেড আছে আবার। থ্যাংক ইউ।